ধারের টাকা পরিশোধ করতে না পারায় পটুয়াখালীর বালিয়াতলীতে শিপন হাওলাদার নামে 40 ঊর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাবা মার কাছে থাকা কিশোরীটিকে দুদফা তুলে নেওয়ার আতঙ্কে দিন কাটছে তার পরিবারের। আমরা একটু ঘুরতে যাই, আমি কিছু জানি না, এইবার হেরা লই গেছে, পর হেরা নিয়ে বলে হেইনে এই উকিলের বাসায় উড়ে ওরে বলে ই করছে, বিয়ে দেশে। আমার 13 বছরের মেয়ে, আমি বিবাহ হয় না, এটা বাল্য বিবাহ হয় না। তারপর আমি বলছি যে এটা আমি সুস্থ বিচার চাই। বাবার সাথে আর আমার পুকুর সাথে টাকার লেনদেন হয়েছিল, এইপর হেরা মানে আমার নেতে চাই করছে যে তার বদলে আমার শিখন নেবে। 40 বছরের বেড়া, আমি সবাই পরি খাইবে, আমি আনো লেখাপড়া করবো। কিশোরীটির পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 1 মাস আগে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার ফুপু জাহানারা বেগম শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে 40 ঊর্ধ্ব শিপনের সঙ্গে বিয়ে দেন। পরে তারা কিশোরীটিকে দুদফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাধায় তা পণ্ড হয়ে যায়। এরপরে ওই সব হাইদে বই অনেক মারামারি ঝড়াঝড়ি করছে। একটা 40 বছরের ছেলে, একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মান্য নিতে পারি। জোর করে বিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও কিশোরীর ফুপু জাহানারা। হেরা চাইছিলে যে বিভক্ত করে দিয়া ওর টাকাটা মার দিতে চাইছে, টাকাটা আমার জন্য মার দিতে পারেনি, দিকে ষড়যন্ত্র করে দিয়া আর মায়ের পরে পেঁচাই গেছে। টাকা দেওয়ার কথা বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি, না পাওয়া, হ্যাঁ আমি টাকা চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, ষড়যন্ত্র করে 3-4 দিন আমি এই কথাগুলো শুনি। এ বিষয়ে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে, আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম। এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব, যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।